রাশেদ খান আপনার মন্তব্য শুনি। মনিরা শারমিন যেটা বললেন যে আবারও কি তাহলে ওরকমটা হচ্ছে কিনা, গোপালগঞ্জ ভার্সেস শিবগঞ্জ এসে দাঁড়াচ্ছে কিনা, আপনি কি বলবেন? আচ্ছা, আমি সেটা তো অবশ্যই বলবো। তার আগে বলি, দেখেন নড়াইল 2 আসনের এমপি, জামাতের এমপি আতাউর রহমান যে কথা বলেছেন যে তার পিএস ভুল করেছে। আচ্ছা, পিএস ভুল করে এমপির মেয়ের নাম ঢুকিয়ে দেবে? ঠিক হান্নান মাসুদের মতন এই বিষয়টা। মানে হান্নান মাসুদ তার হলফনামায় যে তথ্য দিয়েছেন, তিনি বলছেন তার আইনজীবী ভুল করেছে। মানে আমি বুঝলাম না আসলে জামাত এবং এনসিপির যারা আইনজীবী বা পিএস আছে এই এমপিদের, তো তাদের এই ব্যক্তিবর্গরা এত ভুল করেন কেন? এবং তাদের সরাসরি তাদেরকে নিয়ে, তাদের আত্মীয় স্বজন নিয়ে। তো এই ভুলগুলো আমার কাছে মনে হয় ইচ্ছাকৃত ভুল। এখন মিডিয়ার সামনে আসলে আর কি বলবে, উত্তর তো দেওয়া লাগবে। ওই যে মনিরা শারমিন যে কথা বললো না, যে জামাত ইসলাম তো এখন নতুনভাবে গণতান্ত্রিক রাজনীতি করছে। অর্থাৎ তারা স্বাধীনতার আগ থেকে ইসলামিক রাজনীতি করেছে। এখন নতুন নতুন রাজনীতি করতে গেলে তো ভুল হবেই। গণতান্ত্রিক রাজনীতি খুব কঠিন রাজনীতি, এবং এই রাজনীতি করতে গিয়ে জামাত ইসলাম মনে করছে যে আমাদেরকে পেশি শক্তি বাড়াইতে হবে, এবং আমরা যদি এই পেশি শক্তি না বাড়াই, অর্থাৎ নিজেদের লোকজনকে আমরা যদি দেখভাল না করি, সুযোগ সুবিধা না দিই, তাহলে মানুষ কেন আমাদের এই গণতান্ত্রিক রাজনীতি করবে? হ্যাঁ, ইসলামিক রাজনীতি এতদিন তারা করেছে মানুষকে। আপনি কি বিশ্বাস করেন যে জামাত ইসলামী আর ইসলামিক রাজনীতি করে না? এবং কিসের ইসলামিক দল জামাত ইসলাম? আমার পাশে তো ইসলাম নিয়ে মনিরা শারমিন না, ইসলাম নিয়ে রাজনীতি করে এরকম অভিযোগ আছে, সেই বিষয়ে আমি শুনি। সেটা তো ভিন্ন বিষয়। তারা ইসলামিক রাজনীতি আসলে করছে না। জামাতের এমন কোনো কর্মযজ্ঞ ইসলাম নিয়ে দেখি নাই যে কর্মযজ্ঞ করতে গিয়ে তাদের কোনো নেতার ফাঁসি হয়েছে। বরং ক্ষমতার চর্চা করতে গিয়ে তারা জুলুমের শিকার হয়েছে, এটা আমরা মানি। কিন্তু শরিয়া আইন কায়েম করতে গিয়ে জামাতের কোনো নেতা হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে? আপনি বলছেন যে আমি ইসলামিক দল, কিন্তু আপনার কর্মযজ্ঞের মধ্যে এমন কোনো কর্মকাণ্ড নাই যেটার মাধ্যমে আপনাকে ইসলামিক দল বলা যায়। বরং মানুষের সেন্টিমেন্টকে আপনি বিভ্রান্ত করার জন্য আপনি বলছেন যে সকল ইসলামিক ভোট একটা বাক্সে। এই যে 11 দলীয় জোট, এই জোটের মূল বক্তব্যই ছিল এটা। আমি জানি না আসলে এনসিপি এখন শরিয়ার ভিত্তিতে আসলে রাজনীতি করছে নাকি গণতান্ত্রিক রাজনীতি করছে, কারণ তাদের মাদার পার্টি, অর্থাৎ এই যে 11 দলীয় জোটের মাদার পার্টি কিন্তু জামাত ইসলাম। সেই মাদার পার্টি প্রতিদিন সংসদে বলছে যে আমরা শরিয়া আইন চাই। আবার এদিকে মনিরা শারমিনরা তারা জামাতের সাথে মিটিং করে তারা আবার জানতে পারছে যে না, তারা বলছে যে আমরা শরিয়া আইন চাই না। মনিরা শারমিন, আপনাদের মিটিংয়ে নিশ্চয়ই এই বিষয়ে আলোচনা হয় যে আপনারা আগামীতে ক্ষমতায় গেলে আপনারা কি আসলে শরিয়া আইনে দেশ চালাবেন নাকি গণতান্ত্রিক আইনে বা প্রচলিত আইনে দেশ চালাবেন? নিশ্চয় আলোচনা হয়। আপনি আশা করি আপনার সময় উত্তর দিবেন। হ্যাঁ, আপনার সময় উত্তর দিবেন। তো আমার সেটাই প্রশ্ন, আজকে আপনি মানুষকে বিভ্রান্ত করছেন যে সকল ইসলামিক ভোট একটা বাক্সে। আপনি সংসদে বলছেন যে আপনি কোরআনের আইন চান, বিদেশিদের সাথে বৈঠক করে আপনার ইসলামিক চিন্তা চেতনা কেন আপনি দূরে রাখেন? কেন বলেন যে আমি ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না? দেখেন, আজকে আমাদের খুবই দুঃখ যে জামাত ইসলামের মতন একটি দল, আসলে এই মুনাফিক দল, ইসলাম নিয়ে যারা ধান্দাবাজি করে, ইসলামকে ব্যবহার করে যারা আসলে অনুদানের নামে, বাইতুল মালের নামে চাঁদাবাজি করে, তারা আসলে অপোজিশনে গিয়েছে। আজকে দেখেন নাই যে তাদের মানে প্রতিদিন তাদের একজন না একজন এমপি বা নেতার অপকর্ম বের হচ্ছে। এর আগে আমরা শুনেছিলাম যে এই ঐচ্ছিক তহবিলের তালিকায় জামাতের আরেকজন এপিএস এর নাম রয়েছে। এরপর আমরা দেখলাম, দেখেন কত বড় মুনাফিক হইলে নিজের বাপকে মুক্তিযোদ্ধা বানায়। কত বড় মুনাফিক হইলে কোন ইসলামিক দল এই মুনাফিকি করতে পারে? বিএনপির মতন দল করেছে, এনসিপি করেছে, অন্য কোনো দল করেছে? আজকে আপনি বলছেন যে আমার বাবা ছিল মুক্তিযোদ্ধা, আমার 14 গোষ্ঠী মুক্তিযোদ্ধা। অর্থাৎ আপনি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আপনার হীনমন্যতা আছে, এই কারণে আপনি বারবার বলছেন যে আপনি আসলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মানে আওয়ামী লীগের মতন হয়ে গেছে। তাদের এমপিদের যোগ্যতা দেখেন যে তারা তো আসলে তাদের সিলেবাসে কবিতা আবৃত্তি এগুলো নাই। তারা একটা নির্দিষ্ট সিলেবাস যেটা মওদুদি ভিত্তিক সেটা তারা পাঠ করে থাকে। তাদের একজন ব্যারিস্টার, তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার লাইন বলতে গিয়ে তিনি বলেছেন যে মানে কান্তার
মরু, মানে কান্তা একজন মানে নারী, আমার কাছে কান্তা মনে হয় যে একজন নারীর নামই। তো কান্তার মরুকে তিনি আসলে আপনার গরু বানিয়ে দিয়েছেন। দেখেন, মানে এই কবিতা তারা কখনোই শোনেন নাই, হঠাৎ করে বলতে গিয়ে মরুকে তারা আসলে মানে গরু বানিয়ে দিয়েছেন। এই হচ্ছে যোগ্যতা। এর আগে আমরা দেখলাম যে তাদের একজন এমপি বলে যে 200 কোটি 600 কোটি টাকার বাজেট হইলে ভালো হতো। দেখেন, জাতীয় সংসদে আমরা দেখেছি ডক্টর রাজা কিবরিয়া, তিনি সরকার দলীয় এমপি, তিনি কিন্তু এই বাজেটের কিছু গঠনমূলক সমালোচনা করেছেন, করেন নাই ভাই? আসিফ ভাই শুনেছেন তো? এখন এই যে জামাত ইসলাম বলছে যে আমরা তো ছায়া সরকার গঠন করেছি, এটা আমরা এখন প্রকাশ করব না। আমি জানতে চাই জামাতের আসলে ছায়া অর্থমন্ত্রীকে, তিনি বাজেট নিয়ে এখনো পর্যন্ত জাতীয় সংসদে একটা যৌক্তিক বক্তব্য আমরা শুনলাম না। সেই ছায়া অর্থমন্ত্রীকে, ছায়া সরকার গঠন করেছেন আপনাদের ছায়া স্বরাষ্ট্রমন্ত্রীকে, আপনারা বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে, তিনি সব বিষয়ে পারদর্শী। তো স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে একজন ব্যক্তি আপনার নাই কেন? একজন স্বরাষ্ট্রমন্ত্রীকেই তো আপনারা সামলাইতে পারছেন না। বিএনপি সকল নেতারা যে সময় কথা বলা শুরু করবে তখন বলবেন যে সাইডে দেমা কাইন্দে বেশি, আমরা আর ক্ষমতায় যেতে চাই না। এখন এই সুযোগে আপনারা মানে আওয়ামী লীগ যেহেতু আসলে আপনার নিষিদ্ধ হয়েছে, তো এই সুযোগে আপনারা আসলে অপোজিশনে এসেছেন, আপনারা এখন মানে এই দায়িত্ব তো ঠিক মনে পালন করতে পারছেন না। তা সরকারে গেলে কেমন দায়িত্ব পালন করবেন? হাসনাত আব্দুল্লাহরা, হান্নান মাসুদরা দেখেন বাজেট নিয়ে তাদের কোনো গঠনমূলক বক্তব্য আছে? জাতীয় সংসদে জামাতের যে সকল তরুণ এমপি আছে তাদের কোনো গঠনমূলক বক্তব্য আছে? হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে বক্তব্য দিতে গিয়ে তিনি বললেন যে আমার দুর্নীতি আমি করেছি এরকম যদি 1 টাকার কেউ প্রমাণ করতে পারবে আমি সংসদ থেকে ইস্তফা দিব। এই বক্তব্যের জন্য কি বাজেট অধিবেশন চলছে? হান্নান মাসুদ কি বললেন? এই সংসদে ঋণ খেলাপি, এইটার জন্য কি বাজেট অধিবেশন চলছে? মানে চটকদার বক্তব্য। নাহিদ ইসলাম বলল না যে এই বাজেট দেখতে ভালো, খাইতে মুসমুসে, কিন্তু আসলে এটা পুষ্টি নাই, এই ধরনের একটা বক্তব্য দিয়েছিল। ঠিক এই হাসনাত আব্দুল্লাহর বক্তব্য এবং এই যে আপনার হান্নান মাসুদের বক্তব্য, এদের বক্তব্য আসলে পুষ্টিহীন। মানে শুনতে চানাচুরের মতন, দেখতেও ভালো, শুনতেও ভালো, মানুষ ব্যাপকভাবে এটা মানে লাভ করে, মানে শেয়ার দেয়, হ্যাঁ লাইকও করে, কিন্তু তাদের বাজেট নিয়ে বক্তব্য কই? মানে শেখ হাসিনা যেভাবে জোর গলায় বলতো না যে আমার দুর্নীতির প্রমাণ কেউ যদি করতে পারে আমি দায়িত্ব ছেড়ে দিব, ঠিক হাসনাত আব্দুল্লাহরা এখন শেখ হাসিনার মতন ওই জোর গলায় গলাবাজি করতেছে, তাই না? হাসনাত আব্দুল্লাহ যে তার এলাকায়, শেষ করে এটা, হাসনাত আব্দুল্লাহ তার এলাকায় প্রায় 350 কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়ে গেল। রাশেদ খানের এলাকায় ঝিনাইদহ যায়নি, মনিরা শারমিনের এলাকায় নওগাঁতে যায়নি, আসিফ ভাইয়ের এলাকাতে যায়নি, আপনার এলাকাতে যায়নি, যারা অন্যান্য গণভোটের নেতা ছিল তাদের এলাকায় যায়নি। শুধুমাত্র এনসিপির ওই সময় সমন্বয়ক ছিল, এই শীর্ষ সমন্বয়কদের 12-14 জনের এলাকায় নিয়ে গেছে, জামাতের নেতারা নিয়ে গেছে। এটা কি বৈষম্য না? এখন আপনি যে বৈষম্য করলেন এইটাই তো সবথেকে বড় দুর্নীতি। আপনি জেলা পরিষদের তহবিল থেকে আপনি 10 কোটি টাকা পান উন্নয়ন প্রকল্পের নামে, আমি রাশেদ খান কেন পাই না? আমাকে কেন একটা মসজিদের কাজ দিল না? আমাকে কেন একটা মন্দিরের কাজ দিল না? এইগুলো তো বড় বড় দুর্নীতি। অর্থাৎ শেখ হাসিনা যেভাবে গলাবাজি করত, এই আপনার হান্নান মাসুদরা, এই হাসনাত আব্দুল্লাহরা ওইভাবে গলাবাজি করছে। আচ্ছা, আমরা একটু মনির সাহেবের কথা শুনি, ঠিক আছে? আপনি মানে দেখেন বিয়ে করেছে এই তারিখটা ভুলে যাচ্ছে মিথ্যা বলতে গিয়ে। হান্নান মাসুদ দেখেন নাই তার বিয়ের তারিখ সে ভুলে গিয়েছে। মানুষ কি তার বিয়ের তারিখ ভুলে যায়? দুর্নীতি করলে ইতস্তত হয়, এরকম বিভিন্ন ভুলভাল বলে। আমার শেষ কথা হলো, শোনেন, এই বাজেটটা ইতিহাসের সেরা বাজেট এবং 20 বছর পরে বিএনপি ক্ষমতা এসেছে, তাই না? এখন বিএনপি যে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি হাতে নিয়েছে না, এগুলো কি মানুষের দরকার না? কেন দরকার? মনে করেন যে একজন ধনী মানুষ তার যে বেতন আর একজন গরিব মানুষ তার বেতন তো এক না, সুতরাং তাকে অন্যভাবে ক্ষমতায়ন করতে হবে, অন্যভাবে সুবিধা দিতে হবে। এইটা হলো ফ্যামিলি কার্ড। অর্থাৎ আমাদের জামাতের কষ্টটা কি জানেন? যে মাননীয় প্রধানমন্ত্রী এই যে চীনে গেলেন, মালয়েশিয়ায় গেলেন, যেভাবে তিনি জাদু দেখালেন, আজকে সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত সন্তুষ্ট যে মাননীয় প্রধানমন্ত্রী 2টা এইভাবে শপথ তিনি সম্পন্ন করেছেন। কিন্তু এটা জামাতের আসলে সহ্য হচ্ছে না, এই জন্য জামাত প্রতিদিন সংসদে বলছে যে আগে যা ছিল এখনো তাই। তা আপনার এমপি যে দুর্নীতি করছে, মেয়ের নাম ঢোকাচ্ছে, এই দোষ কি আপনার বিএনপি কে দিবেন? মানে সব দোষ বিএনপির? সর্বশেষ কথা হলো, ওকে রাশেদ, আবার সুযোগ পেলে আমি আবার আসবো যে মনিরা সাহেবের কথা শুনে এবার যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই পাগল হতে গিয়ে আজকে তাদের নেতারা এইভাবে নানান অপকর্মে লিপ্ত হচ্ছে।